হলো ভানু, আর এই মহিলাটা হলো ভানুর স্ত্রী চামেলি। কই কই, হলো খাওয়া? আর কতক্ষণ ধরে খাবে? হ্যাঁ, বেলা তো গড়িয়ে গেল, বলি বাজার যাবে কখন? পকেট ফাঁকা, বাজার হবে না। পকেট ফাঁকা? পকেট ফাঁকা বললেই হলো, তা খাবে কি? হ্যাঁ, কেন কেন, কালকের পান্তা ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা দারুণ হবে গিন্নি, দারুণ হবে। এই সময় চামেলি পাশের বাড়ির রাজু ও তার স্ত্রী টুনিকে দেখতে পায়। এ বাবা, পান্তা ভাত খাওয়ার কথা আবার টুনি শুনতে পায়নি তো? চামেলি চামেলি দাঁড়িয়ে আছে যে, এই সুযোগ। কি গো গিন্নি, চুপ করে আছো যে? বলবে তো কি বাজার আনবো? মুরগির মাংস, বড় একটা 5 কেজি ওজনের ট্যাংরা মাছ, আর হ্যাঁ, 1 হাঁড়ি রসগোল্লা আনবে কিন্তু। গিন্নি, তোমার মাথা ঠিক আছে তো? কি আবল তাবল বকছো? টাকা কোথায় আমার কাছে যে এত কিছু আনবো? নুন আনতে পান্তা ফুরাচ্ছে। চুপ করো বলছি। শোনো, বাজার যাচ্ছ তো, বাজার থেকে সব থেকে বড় মাছটা আনবে, আর খাসির মাংসও আনবে। আর শোনো, রসগোল্লা যেন এনো না, দামি সন্দেশ আনবে, বুঝলে? এবার যাও যাও, দেখি দেরি হয়ে যাচ্ছে তো। তুমি কি পাগল হয়ে গেলে নাকি? হ্যাঁ, তোমাকে যে বললাম পকেট ফাঁকা, তা বুঝি শুনতে পাওনি? শোনো, শুনতে আমি পেয়েছি, কিছু আনো আর না আনো, বাজারের ব্যাগখানা নিয়ে বাজার থেকে ঘুরে এসো। ঠিক আছে, যাও তাহলে সাবধানে। খাসির মাংস চোখে দেখেছি কি তার ঠিক নেই, আর খাবে। তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, যাও যাও তাড়াতাড়ি, টাটকা টাটকা জিনিস আনবে সব। আমি আবার পচা জিনিস খেতে পারি না। যাচ্ছি যাচ্ছি, কিন্তু বলে দিচ্ছি আলু ছাড়া কিচ্ছুটি আনতে পারবো না। ভাত আর আলু সিদ্ধই করবে। ঠিক আছে ঠিক আছে, তাই করব। যাও এবার তুমি। এই তোর দাদাকে বাজার করতে দিলাম, খাসির মাংস আনতে বলেছি। আসলে কি বলতো, রোজ রোজ আবার মুরগির মাংস খেতে ভালো লাগে না, তাই আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, এক জিনিস আবার রোজ রোজ ভালো লাগে না। তাই তো আমি আজ আবার মুরগির মাংস আনতে বলেছি, কেননা রোজ রোজই তো আবার আমাদের খাসির মাংস রান্না হয়, বুঝলি? টুনি, তুই কি ভাবছিস? তোর ঢপের কথা আমি কিচ্ছুটি বুঝতে পারছি না। কি কি ভেবেছিস চামেলি? তোর ঢপ বাজি আমি ধরতে পারছি না। টুনির কাছে ঢপ মারা এত সহজ নাকি? ঠিক আছে রে, আবার পরে কথা হবে। হ্যাঁ রে হ্যাঁ, আমারও যে অনেক কাজ আছে। 1 ডজন কাচের চুড়ি কিনে দিতে বলেছি বলে এত ঝগড়া, থাকবো না, আর এ বাড়িতে থাকবো না। হ্যাঁ হ্যাঁ, যাও 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 দিনি, বাপের বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, থাকো তুমি একা একা। টুনি তার স্বামীর উপর রাগ করে বাপের বাড়ি যাওয়ার সময় চামেলি তাকে দেখতে পাই। সেদিন ঢপে আমাকে হারিয়েছিলি, আজ আজ আর তোকে ছাড়ছি না। কিরে টুনি, ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছিস কোথায়? এই যা, কি বলি এবার? এটা তো বলা যাবে না যে স্বামী চুড়ি কিনে দেয়নি বলে তাই ঝগড়া করে বাপের বাড়ি চলে যাচ্ছি। তাহলে তাহলে কি বলি? এই এই যাচ্ছি একটু বাপের বাড়ি। ঝগড়া করে নাকি রে? কেন ঝগড়া করে যেতে যাব? কেন? হ্যাঁ, আমার বাপের বাড়ি থেকে সবাই বেড়াতে যাচ্ছে, তাই তোর দাদা আর আমাকে যেতে বলেছে। তোর দাদা তো কাজের মানুষ, যেতে পারবে না, তাই আমি যাচ্ছি আর কি। তাই বুঝি? তা টুনি, এত দূরের রাস্তা হেঁটে যাবি? জানিস, আমার বাপের বাড়ি যাওয়ার কথা হলেই তোর দাদা সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া করে নিয়ে আসে, হেঁটে আমাকে যেতেই দেয় না। তোর দাদা কি বলে জানিস? চামেলি, তুমি হাঁটবে না,
তুমি হাঁটলে তোমার পায়ে ফোস্কা পড়বে, ব্যথা হবে, তা আমি সহ্য করতে পারবো না। ও, তা কই, আমি তো তোকে বাপের বাড়ি যেতে দেখি না। ও, দেখবে কি করে, রাতের বেলা বাপের বাড়ি যাই তো। আসলে কি বলতো, তোর দাদা বলে, চামেলি, দিনের বেলা তুমি বেরই হবে না, বাইরে সূর্যের তাপে তোমার গায়ের রং নষ্ট হয়ে যাবে তো। বাবা গো বাবা, কি একেবারে রং তোর! হ্যাঁ রে চামেলি, তোর গায়ের রং যে এমনিতেই নষ্ট হয়ে আছে, আবার কি নষ্ট হবে রে? তবু যদি আমার মতো গায়ের রং হতো তাহলে বলা যেত। জানিস, আমার এই গায়ের রং দেখে কত ছেলেরা আমার বাপের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল। এখনো তো সব ছেলেরা আমাকে দেখে পছন্দ করে তো দাদার কাছে বিয়ের সম্বন্ধ নিয়ে আসে। আচ্ছা, হয়েছে হয়েছে, কথায় কথায় জানাই হলো না, যাচ্ছিস কোথায় বেড়াতে? এই রে, কি বলি এবার? পেয়েছি, কলকাতায় যাচ্ছি রে, কলকাতায় বেড়াতে যাচ্ছি। কলকাতায়? এই সবে যাচ্ছিস না রে টুনি? যা যা, ঘুরে আয়, বেশ ভালো লাগবে। আমারও তো পুরো কলকাতা ঘোরা আছে। কলকাতার কোণে কোণে কি আছে কি না আছে সব আমার জানা। ও তাই বুঝি? আসলে কি বলতো চামেলি, কলকাতা ছাড়া আমি আবার সব জায়গা বেরিয়ে এসেছি। তাই এবারে বাবাকে বলেছি, যদি কলকাতায় যাও তবেই আমি যাব, না হলে কিন্তু যাব না, বুঝলি? টুনি, তুই মচকাবে তবু ভাঙবি না। দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ও আচ্ছা আচ্ছা, আমারও তো দেশ বিদেশ আর কোথাও বেড়াতে যেতে বাকি নেই। এবার কি ভাবছি জান, শোন না, দেরি হয়ে যাচ্ছে তো, পরে আবার শুনবো না হয়। কি টুনি, এবার বুঝলি তো, চামেলির কাছে ঢপবাজি এত সহজ নয়, পালাতে বাধ্য হলি। বাহ বাবা বাহ, নতুন শাড়ি নতুন গয়না পরে আমাকে যে পুরো নায়িকা লাগছে। যাই যাই, একটু দেখিয়ে আসি সকলকে। आपके फोन से सिर्फ रिंगटोन नहीं भक्ति की आवाज निकलेगी। ঝুমা বৌদি কথা বলছে, যাই যাই, ওদের কাছে একটু ঢপ মেরে আসি। সেদিন আমার কাছে খুব ঢপবাজি করেছিলি, আজ 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 দেখাচ্ছি মজা আমি। কি গো টুনি, নতুন শাড়ি নতুন গয়না পরে যাচ্ছ কোথায়? তোমরা তো জানোই গো, আমি কি শুধু কোথাও গেলে নতুন শাড়ি গয়না পরি না কি গো? আমি তো বাড়িতেই নতুন শাড়ি গয়না পরে থাকি। কেননা তোমাদের দাদা আমাকে পুরনো শাড়ি পরতেই দেয় না, আর গয়না না পরলে সে কি রাগ। ওরে টুনি, তোর ঢপবাজি আর কেউ